গাছ কোথায় পাইছো? কয় আটির মধ্যে ছিল। মানুষের বুদ্ধি আর কাম করে না। সুবহানাল্লাহ। কোন সহজ করে কই, আপনার মুরগির ডিম খাইছেন নি? এই মুরগির ডিম পাইছেন কোথা থেকে? মুরগির ভিতর থেকে। মুরগি পাইছেন কোথা থেকে? ডিমের থেকে। মানুষ এত ব্রেনি, মোবাইল বানাইছে, ইউটিউব বানাইছে, ফেসবুক বানাইছে, ভিডিও মোবাইল বানাইছে, রকেট বানাইছে, কত বুদ্ধি মানুষের মাথায়। এই বুদ্ধিমান মানুষকে যদি বলা হয় যে ভাই তুমি যে ডিম খাও পাইলা কেমনে? কয় মুরগির থেকে। কয় মুরগি কোথায় পাইলে? কয় ডিম থেকে। ডিম কোথায় পাইলে? কয় মুরগি থেকে। মানুষের বুদ্ধি আর কাম করে না। যদি জিজ্ঞাসা করা হয় আম খাইলে পাইলে কোথায়? বলে হুজুর আম পাইছি আমের গাছে। গাছ কোথায় পাইছো? কয় আমের আটি ফেটে বাইর হইছে। কয় আটি কোথায় পাইলে? কয় আমের মধ্যে ছিল। আম কোথায় ছিল? কয় গাছের মধ্যে। গাছ কোথায় ছিল? আটির মধ্যে। তোমার বুদ্ধি আর কাজ করে না, একবার আটি, একবার আম, একবার গাছ। তোমার বুদ্ধি আর কাম করে না, একবার ডিম, একবার মুরগি। তোমাকে সামান্য যদি জিজ্ঞেস করি তুমি যে ডিম খাও, ডিম কোথায় পাইলে? বলে মুরগি থেকে পাইছি। আরে ভাই মুরগি কোথায় পাইলে? কয় ডিম থেকে পাইছি। তোমার ব্রেন আর কাজ করে না, একবার মুরগির দিকে ধাক্কা মারে, একবার ডিমের দিকে ধাক্কা মারে। ও বন্ধু আমার, শুধু আম গাছ আর মুরগির ডিম নয়, পৃথিবীর যেদিকে তাকাবেন সেদিকে আপনার ব্রেন আটকে যাবে, আপনার চিন্তা আর কাজ করবে না। একটা লিচু গাছের কথা বলি, লিচু খাইছেন নি? লিচু কোথায় পাইছেন? গাছে। গাছ কোথা থেকে পাইছেন? লিচুর বিচি ফেটে বের হয়েছে। বিচি কোথায় পাইছেন? কয় লিচুর মধ্যে। লিচু কই পাইছেন? কয় গাছের মধ্যে। আরে গাছ কোথায় পাইছেন? কয় বিচির ভিতর থেকে পাইছি। আরে বিচি কোথায় পাইছেন? কয় লিচুর মধ্যে। লিচু কই পাইছেন? কয় গাছের মধ্যে। ও বন্ধু, শুধু লিচু গাছ না, পৃথিবীর যা কিছু আপনি দেখতেছেন সেখানে যদি আপনি একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন, আপনার চিন্তা একটা পর্যায়ে আটকে যাবে, থেমে যাবে। আপনি আর চিন্তাকে বিস্তৃত করতে পারবেন না, চিন্তা আর বেশি দূর আগাবে না। আল্লাহু আকবার। আপনারা সবাই আগে কার পেটে ছিলেন? কন্যা মায়ের পেটে। মা কার পেটে ছিল? নানির পেটে। নানি কার পেটে ছিল? তার মায়ের পেটে। তার মা কার পেটে ছিল? এভাবে চিন্তা করতে করতে আপনি হারায় যাবেন, খুঁজেই পাবেন না পয়লা মা কে ছিল, ঠিক কিনা? ও বন্ধু আমার, আল্লাহ বুঝায় বান্দা দেখো তোমার চিন্তার বাইরে একটা জগৎ আমি বানিয়েছি, তোমার গবেষণার বাইরে আমার একটা কুদরত আছে। ও বন্ধু, সোনাতলার ভাইরা আমার, কাঁচামরিচ খাইছেন না আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে না? কিছু কথাবার্তা বলা যাবে, আস্তে আস্তে গল্প গুজব করি বলি, কি কন? চিল্লা চিল্লি হইসই, নারায় তকবীর আর ভালো লাগে না আমার। প্রত্যেকটা মাহফিল এখন হয়েছে নারায়ে তকবীর মারো, চিল্লাও, চিৎকার মারো, মানে চিল্লাইতে বক্তারও 12টা, শ্রোতারও 13টা, ঠিক কিনা? কোনো চিল্লা চিল্লি নাই। আস্তে আস্তে ধীরে ধীরে বুঝার তৌফিক দিবে কে? বন্ধু আমার, কাঁচামরিচ খাইতে লাগে ঝাল, ঠিক কিনা? কিন্তু কাঁচামরিচ যে মাটির থেকে বের হয়েছে, ওই মাটি চিমটি দিয়ে মুখে দিলে কি ঝাল লাগে? আল্লাহ দেখায় বান্দা দেখো আমার ক্ষমতা দেখো। তেঁতুল খাইতে টক লাগে, কিন্তু তেঁতুল গাছ যে মাটির থেকে বের হয়েছে ওই মাটিটা মুখে দিলে টক লাগে না। আল্লাহ দেখায় দেখো আমি একই মাটির ভিতর থেকে ঝাল ঝাল কাঁচা মরিচ বের করতে পারি, একই মাটির ভিতর থেকে টক টক তেঁতুল বের করতে পারি, একই মাটির ভিতর থেকে ধান বের করি, একই মাটির ভিতর থেকে আলু বের করি, পটল বের করি, বেগুন বের করি। ও বন্ধু, মাটি গর্ত করলে কোনো ধানের কোনো ফ্যাক্টরি নাই, আসেনি? মাটি গর্ত করলে কোনো মাটির নিচে কোনো ধানের ফ্যাক্টরি নাই, কাঁচামরিচের কোনো গোডাউন নাই, আলুর কোনো কোল্ড স্টোর নাই। আল্লাহ দেখায় বান্দা দেখো তোমার চিন্তার বাইরে আমি একটা কুদরত রাখি, একটা ক্ষমতা রাখি, ওই ক্ষমতা পর্যন্ত তোমার ব্রেন পৌঁছতে পারবে না। তোমার বুদ্ধি যেখানে খতম, আল্লাহর কুদরতের ক্ষমতা সেইখানে শুরু। ও বন্ধু আমার, আমি আর আপনি তো কোনোদিন আল্লাহর কুদরত নিয়ে ভাবলাম না।
সারাটা জীবন শুধু দুনিয়া দুনিয়া করে গেলাম, জমি কিনবো কেমনে, দোকান বানাবো কেমনে, বেশি পয়সা কামাই করব কেমনে, শুধু এই চিন্তা করে জীবনটা পার করে দিলাম। কোনোদিন আল্লাহর ক্ষমতার কথা ভাবলাম না। আল্লাহ কোরআনে বলে দেখেন, ওয়ানজালা মিনাস সামাই মাআ, আমি আকাশ থেকে বৃষ্টির পানি দিই, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমানের পানি তোমাদের জমিনে পড়ে, অতঃপর আমি আল্লাহ জমিন থেকে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিই। ও বন্ধু, আল্লাহ পাক বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাত্রিকে দিনের ভিতরে প্রবেশ করায় দিই, আবার দিনকে রাতের ভিতরে ঢুকায় দিই। ও বন্ধু, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলা রাত্রকে 2 ঘন্টা বড় বানাইতে পারবে না, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলা সূর্যের আগমনকে ঠেকায় দিতে পারবে না, রাত্রের আগমনকে আটকায় দিতে পারবে না। ও বন্ধু, রাত আর দিনের পরিবর্তন করে কে? জমিন থেকে খাবার বের করে কে? আসমান থেকে বৃষ্টির পানি দেয় কে? আমার জীবনটা বানিয়েছে কে? যিনি আমার জীবনটা বানালেন, আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন, আমি দুনিয়াতে আসার আগেই আমার জন্য বাতাসের ব্যবস্থা করছে, অক্সিজেনের ব্যবস্থা করছে, আমি দুনিয়াতে আসার আগেই আলু, পটল, মরিচ, কাঁচামরিচ সব ব্যবস্থা করছে, অর্থাৎ দুনিয়াতে আসার পরে আমার যেন কোনো কষ্ট না হয়। ও বন্ধুরে, যে আল্লাহ তোমাকে মহব্বত করে জমিন থেকে খাবার বের করে দেয়, গরুর ভিতর থেকে দুধ বের করে খাওয়ায়, আল্লাহু আকবার। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা, সাউন্ড কমাও, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে যে দুধ বানাইতে পারে? একটা কাঁচামরিচ বানানোর ক্ষমতা কারো আছে? বন্ধু আমার, আমাদের বড় দুঃখ কি জানেন? আমরা আল্লাহর কুদরত নিয়ে কোনোদিন ভাবলাম না। আল্লাহ কোরআনে বলেন, আরে আসমানের দিকে তাকাও না, দেখো তো, বিগাইরি আমাদিন তারাও না, এত বড় আসমান আমি খুঁটি ছাড়া বানায় রাখছি। ও বন্ধু, আমাদের চিন্তা শক্তির মধ্যে আল্লাহর কুদরতের কথা ঢুকাইতে হবে, আল্লাহর ক্ষমতার কথা ঢুকাইতে হবে। যার চিন্তার ভিতরে আল্লাহর কুদরতের বেশি বেশি ভাবনা আছে, যার ব্রেনের ভিতরে, যার চিন্তা শক্তির ভিতরে আল্লাহর কুদরতের কথা যার ব্রেনের মধ্যে আছে, আল্লাহ তার সঙ্গে কুদরতের গায়েবের মুআমালা করে সাহায্য করবে। নবীদেরকে মুজিজা দিছে, আল্লাহু আকবার। নবীদেরকে আল্লাহ মুজিজা দিছে। মুসা আলাইহিস সালাম লাঠি ফালায় দিছে, কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। আবার সাপের মধ্যে হাত দিছে, সাপ কি হয়ে গেছে? মুসা আলাইহিস সালামকে ফেরাউন ধাওয়া করছে। মুসা আলাইহিস সালাম শেষ রাত্রে রওনা হয়ে গেছে ফেরাউনের ভয়ে। বনি ইসরাইলকে সাথে নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। সারা রাত হাঁটছে, যাইতে 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 মনে করছে আমি ফেরাউনের বিপদ থেকে বেঁচে গেলাম। সকালবেলা যখন হইছে, সূর্য যখন আস্তে করে উঠছে, মুসা আলাইহিস সালাম সামনে তাকায় দেখে রাস্তা ভুল করে সাগরের কিনারে এসে গেছে। আল্লাহু আকবার। সারা রাত ধরে হাঁটলো, বনি ইসরায়েলের সবাইকে নিয়ে একসাথে রওনা দিছে ফেরাউনের ভয়ে। কারণ ফেরাউন ধরলে এক একটারে ফাঁসি দিব, মৃত্যুদণ্ড দিবে। এই জন্য ফেরাউনের অত্যাচারে, ফেরাউনের ভয়ে সারা রাত পালায় গেছে। যাইতে যাইতে রাস্তা ভুল করে গেছে সাগরের সামনে। এখন মহাবিপদ, সামনে সাগর, পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী। আল্লাহু আকবার। অবস্থাটা কেমন বলেন তো দেখি? সামনে যাওয়ারও বুদ্ধি নাই, পিছনে যাওয়ারও কোনো বুদ্ধি নাই। কারণ সামনে গেলে কেমনে যাবে? সামনে সাগর, পানি আর পানি। পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী। সামনে যাওয়ারও ক্ষমতা নাই, পিছনে যাওয়ারও ক্ষমতা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাকতেছে, বলে আল্লাহ আপনি আমারে সাহায্য করেন। কোনো ব্যবস্থা নাই, কোনো উপায় নাই, কোনো উপকরণ নাই, কোনো মাধ্যম নাই, কোনো উসিলা নাই, কিচ্ছু নাই। সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ কয়, মুসা তোমার একটা লাঠি দিছি না? মুসা আলাইহিস সালাম কয়, হ্যাঁ আল্লাহ একটা লাঠি তো দিছেন। কয় লাঠিটা দিয়ে বিসমিল্লাহ করে পানির মধ্যে বাড়ি মারো। আচ্ছা আপনি কোন তো, এই লাঠি পানিতে বাড়ি মারে লাভটা কি? এই লাঠি দিয়ে যদি ফেরাউনের 2টা সৈন্যের মাথার মধ্যে বাড়ি মারে, তাও একটা সৈন্য মরল, ঠিক কিনা? আমাদের ব্রেনের দাবি হলো পানিতে লাঠি মারে কোনো লাভ হবে না।
সবাই বুঝে পানির মধ্যে লাঠি মেরে কি লাভ হবে। মাঝখানে একটা কথা বুঝেন, কোন নবীও কিন্তু মোজেজা প্রকাশিত হওয়ার আগে বুঝতে পারে না তার দ্বারা কি মোজেজা ঘটবে। কোন আল্লাহর অলিও কখনো বুঝতে পারে না তার দ্বারা কি কাশফ ঘটবে। আল্লাহর অলিগণও কখনো টের পায় না কি কাশফ ঘটতে পারে, নবীগণও টের পায় না যে ভবিষ্যতে কি মোজেজা আল্লাহ তাকে দেখাবে। মুসা আলাইহিস সালামও জানতো না লাঠি পানির মধ্যে মারলে কি হবে। আমাদেরকে যদি কেউ বলতো ভাই রে এই পানির মধ্যে লাঠি মারো, আমি বলতাম এই মেয়ে বোকা তুমি, পাগল নাকি তুমি, পানির মধ্যে লাঠি মেরে লাভ কি, লাঠি দিয়ে ফেরাউনের বাহিনীর মধ্যে ফালায় দিই। কারণ এই লাঠি আগে ভাগে সাপ হইতো, ঠিক কি না। এই লাঠির একটা স্বভাব আছে, ফালায় দিলে কি হয়। আল্লাহ কইতেছে মুসা এই লাঠি পানিত মারো। আচ্ছা পানিত মারে যদি সাপ হয়ে যায়, আর সাপ হয়ে যদি, সাপ তো পানি পাইলে মারবো দৌ, তাহলে লাঠিও হারাইবো সাপও হারাইবো, ঠিক কিনা। বুদ্ধিমানের কাজ হইল যে লাঠিটা ফেরাউনের বাহিনীর দিকে নিক্ষেপ করো, কারণ এর আগে তো এই লাঠি ৭০,০০০ জাদু করে সব সাপ গিলে খেয়ে ছাপা করে দিছে, ঠিক কিনা, জানেননি আপনারা। বন্ধু আমার, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কয় মুসারে এই পানিতে বাড়ি মারো। আমরা হলে বলতাম আল্লাহ পানিতে বাড়ি মেরে লাভ কি, সাপ হয়ে যদি পানির মধ্যে দৌড় মারে সাপ, তাহলে সাপও হারাইলাম লাঠিও হারাইলাম। বুদ্ধিমানের কাজ হলো ফেরাউনের বাহিনীর দিকে লাঠিটা নিক্ষেপ করা, তাহলে লাঠিটা সাপ হয়ে ফেরাউনের বাহিনীকে ধাওয়া দিবে। আল্লাহ কয় তোমার বুদ্ধিতে কাজ হবে না, তুমি আমার হুকুম মানো, আমি যা বলি তা স্বীকার করো। তোমার ব্রেনে ধরুক আর না ধরুক, তোমার ব্রেনের দাবি হলো লাঠিটা ফেরাউনের বাহিনীর দিকে নিক্ষেপ করলে উপকার হবে, সাপ হয়ে ফেরাউনের বাহিনীকে ধাওয়া করবে। তোমার বুদ্ধিতে কুদরত খুলবে না, তোমার বুদ্ধিতে অলৌকিক ঘটনা ঘটবে না। তুমি পানির মধ্যে লাঠিটা মারো। যেই না মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে লাঠিটা পানির মধ্যে বাড়ি মারছে, সাপ হয় নাই, লাঠি আর সাপ হয় নাই। কিন্তু এইবার নতুন ঘটনা ঘটে গেছে, পুরা সাগরের পানি 2 ভাগ হয়ে শুকনা রাস্তা বাহির হয়ে গেছে। এই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিছে, এটা কি ব্রেনে ধরে? ব্রেনে ধরে না। যুগে যুগে আল্লাহ নবীদেরকে মুজিজা দিছে যাতে ব্রেনে ধরে না, ব্রেন অপারক হয়ে যায়। মুজিজা বলা হয় যা মানুষকে অপারক করে দেয়, যে জিনিস মানুষ করতে পারে না নবীদের ক্ষেত্রে হয় মুজিজা, আর আল্লাহর ওলিদের হয় ক্ষেত্রে কাশফ, কারামত। আল্লাহু আকবার। একটা কারামতের কথা আপনাদেরকে বলবো নি, কষ্ট হচ্ছে নি। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। আমরা চিশতিয়া তরিকার লোক, আমি নিজে চিশতিয়া তরিকার মুরিদ, আমি নিজে চিশতিয়া তরিকার একজন খলিফা, বরং 4 নিসবতের আমি খলিফা, আলহামদুলিল্লাহ। এটা বলতাম না, আপনাদের এলাকার ভাব দেখে কইতেছি। আমি চিশতিয়া, কাদেরের, নকশবন্দের, শহরের, মুজদ্দিদিয়া সব তরিকায় আমি খেলাফত পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। 5 আনফাসের জিকির, 1 জরবি জিকির, 2 জরবি জিকির, 3 জরবি জিকির, কলবের জিকির সব আমার জানা আছে। বন্ধু আমার, মানুষে মনে করে কওমি মাদ্রাসার হুজুররা পীর মুরিদি মানে না, দাহা মিথ্যা কথা। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে পীর মুরিদের উপরে ভিত্তি করে। আল্লাহু আকবার। মানুষে মনে করে কওমি মাদ্রাসার হুজুররা দরুদ শরীফ পড়ে না, দাহা মিথ্যা কথা। মানুষে মনে করে কওমি মাদ্রাসার হুজুররা রসুলকে মহব্বত করে না, মিথ্যা কথা। ও বন্ধু, আমি চিশতিয়া তরিকার একজন খলিফা। আমার ওস্তাদ হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব রহিমাহুল্লাহ, উনার পীর সাহেব হজরতে হাফেজ জি হুজুর রহিমাহুল্লাহ, উনার পীর সাহেব আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ, উনার পীর সাহেব হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ, উনার পীর সাহেব নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রহিমাহুল্লাহ। এভাবে যাইতে 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 আমার পীর হলো হাসান বসরি রহিমাহুল্লাহ, উনার পীর হলো হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আর উনার পীর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের ভিতরে একটা ভুল ধারণা কাজ করে। মানুষে বলে কওমি মাদ্রাসার হুজুররা পীর মুরিদি বিশ্বাস করে না, ডাহা মিথ্যা কথা। পীর মুরিদি একটা জরুরি কাজ। পীর মুরিদি না ধরলে, তাসাউফের লাইন পাকড়াও না করলে, আধ্যাত্মিকতার গবেষণা না করলে, এই লাইনে মহব্বত না করলে, এই লাইনে জিকির আজকার না করলে একটা মানুষ কখনো কামেল ইমানদার হতে পারে না। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি দিল্লি থেকে আজমিরে যাইতেছে। কোথায় যায়?
রাস্তার দুই ধারে হাজার হাজার হিন্দুরা দাঁড়ায় গেছে। হিন্দুরা বলতেছে আজ মুসলমানों की देवता जा रहे हैं, देवता माने देवता, आज मुसलमानों के देवता जा रहे हैं, चलो हम लोग जाके देखें। হিন্দুরা কইতেছে আজকে মুসলমানদের দেবতা যায়, নাউজুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে হিন্দুরা মনে করছিল দেবতা, কারণ হিন্দুরা বড় একটা সাপ দেখলেও কয় দেবতা, বটগাছ দেখলেও মারে সেজদা, ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আমার ওস্তাদ, আমি ওই সিলসিলার লোক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার দুই ধারে হাজার হাজার হিন্দুরা দাঁড়ায় গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একবার তার তাওয়াজ্জু মানে ওয়াজহুন মানে চেহারা, তাওয়াজ্জু মানে চেহারায় চেহারায় মিল হওয়া, অন্তরে অন্তরে মিল হওয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওই ৬০,০০০ হিন্দুর দিকে মহব্বতের নজরে তাকাইছে, হেদায়েত যেন তারা পেয়ে যায় সেই নিয়তে তাকাইছে। কিতাবের ভিতরে লেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দিল্লি থেকে আজমির যাওয়ার পথে রাস্তার দুই ধারে ৬০,০০০ হিন্দু দাঁড়ায় ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রাস্তা পার হইতেছে, আর দলে দলে ৬০,০০০ হিন্দু একদিনে মুসলমান হয়ে গেছে। ও বন্ধু, এগুলো কেন হয় জানেন? এগুলো হয় আল্লাহর কুদরতের উপরে যার বিশ্বাস। যে ব্যক্তি যত বেশি আল্লাহর কুদরতের উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর সাথে যত বেশি কানেকশন করবে, তার জীবনটা ধন্য হয়ে যাবে। অভাবনীয়ভাবে আপনার সাথে কাজকাম ঘটবে। যেমন আল্লাহ পাক অভাবনীয়ভাবে ঝাল ঝাল কাঁচামরিচ বের করে, টকটক তেঁতুল বের করে, গরুর ভিতর থেকে সাদা সাদা দুধ বের করে। গরু খায় সবুজ রঙের ঘাস, ঘাস টিপলে পরে কোনো দুধ বের হয় না, কিন্তু আল্লাহ দেখায় দেখো বান্দা, জমিনের ঘাস যখন গরু খাবে, গরুর পেটের ভিতরে এই ঘাসটা ঘুরপাক খাবে, খাইতে খাইতে আমি কিছু ঘাসকে আমি গোবর বানায় দিব, কিছুকে পেশাব বানায় দিব, কিছু রক্ত বানায় দিব, আর ঘাসের ভিতর থেকে আমি তোমাদের জন্য লাবানান খালেসা সুন্দর পরিপুষ্ট দুধ বের করে তোমাকে খাওয়াবো। আল্লাহ বলে বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমনে আমাকে ভুলে যাও, কিভাবে আমার কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমার কুফরি করো, কেমনে আমার নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি তো তোমাকে মায়ের পেটের থেকে জিন্দা করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে কবরের থেকে তাজা করে বের করব। আল্লাহু আকবার। জিন্দা করবে কে? জীবনটা দিয়েছে কে? খাবার দাবারের ব্যবস্থা করেছে কে? যে আল্লাহ আমার জন্য সব কিছুর ব্যবস্থা করলো, সেই আল্লাহর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক করার দরকার আছে না নাই? এ বন্ধুরে, হাদিস শরীফে আছে, কেউ যদি আল্লাহর মহব্বতে সেজদার মধ্যে পড়ে যায়, আল্লাহর আর বান্দার মাঝে ৭০,০০০ নূরের পর্দা থাকে, কিন্তু বান্দা যখন সেজদায় পড়ে যায়, বান্দার আর আল্লাহর মাঝখানে সব পর্দা উঠে যায়। বন্ধু আমার, তুমি তো আল্লাহর সাথে কানেকশন করলে না। এ মাদ্রাসাগুলো হয়েছে আল্লাহর সাথে কানেকশন করার জন্য। এ মাদ্রাসাগুলোর উদ্দেশ্য হলো বান্দা যেন আল্লাহকে চিনতে পারে, আল্লাহর হুকুম মতো চলতে পারে। আল্লাহু আকবার। দেখেন, মানুষকে আল্লাহ দুইটা জিনিস দিছে। একটার নাম হলো আকল। আকল মানে ব্রেন, বুদ্ধি, চিন্তা শক্তি। যে চিন্তা শক্তি খাটায়া মানুষ প্লেন বানাইছে, জাহাজ বানাইছে, উড়োজাহাজ বানাইছে, মোবাইল বানাইছে, ব্রেন খাটায় বানাইছে। কিতাবের ভিতরে লিখেছে, কোনো মানুষ যদি আল্লাহর কুদরতের উপরে ভরসা করে, আল্লাহর ক্ষমতার, মানুষের ক্ষমতা চিন্তা করে, ঠিক না? মানুষ চিন্তা করে ডাক্তার ইউনূস বড় ক্ষমতাবান, আগে চিন্তা করতো হাসিনা বড় ক্ষমতাবান, ঠিক কিনা? গেছে হাসিনা। ফেরাউনের যুগে মানুষ মনে করতো ফেরাউন বড় ক্ষমতাবান। আল্লাহ নবীদেরকে পাঠায় দিছে, কয় খবরদার ফেরাউনকে ক্ষমতাবান মনে করিও না। ক্ষমতাবান কে? এ বন্ধু, মানুষ তার বুদ্ধি খাটায় যদি প্লেন বানাইতে পারে, মানুষ তার বুদ্ধি খাটায় যদি জাহাজ বানাইতে পারে, মানুষ তার বুদ্ধি খাটায় যদি ভিডিও মোবাইল বানাইতে পারে, এই মানুষ যদি আল্লাহর সাথে তার বুদ্ধিটা খাটায়, আল্লাহর কুদরতের কথাটা মানুষ চিন্তা করে, এই মানুষের দ্বারাও আগের মতো শুধু প্লেন নয়, এই মানুষকে আল্লাহ কুদরতিভাবে অলৌকিক ক্ষমতা দান করবে।
একটা হাদিস শোনাই।